বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে কিনা প্রধানমন্ত্রী ভরা সংসদে সম্বোধন করছেন বঙ্কিমদা। এত উদ্ধত্ত, এত অবজ্ঞা, এটা তো চায়ের ঠেকের ভাষা। कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले। अच्छा, তবে এটা তো নতুন কিছু নয়। বিজেপি বারে বারে কুলসিত করতে নমস্কার, আপনারা দেখলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ ভবনে কি বললেন, এই বিষয়েই আজকের প্রতিবেদন। আরেকবার স্বাগত জানাই, নমস্কার জানাই। বিষয়টি হচ্ছে আজকের যে সমালোচনামূলক যে প্রতিবেদন, তার হেডলাইনই হলো যে বঙ্কিমদা, মোদিজির এই আড্ডাখানা, সস্তা চায়ের আড্ডাখানার মতো মুক্তি, এই বিষয়ে সমালোচনা। গতকাল সংসদ ভবনে, ভারতের সংসদ ভবনে, যেখানে আলাপ আলোচনা, বিতর্ক, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে আইন তৈরি হয়, সেই সংসদ ভবনে বঙ্কিমদা এই বঙ্কিমদা বলে ভারতের যিনি মনীষী তথা বাংলার মনীষী, বন্দে মাতরম এই যে জাতীয় গীত, এর রচয়িতা মাননীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা সম্বোধন বাঙালি জাতি, বাঙালির আবেগ, বাঙালির আত্মাকে গভীরভাবে নাড়া দিয়েছে। এবং ভারতের মতন দেশে, ভারতীয় সংস্কৃতি কখনো এরকম শব্দ কতটুকু মানানসই আপনারাই ভাববেন, যে যিনি জন্ম নিয়েছেন 1838 সালে, মনীষী এবং ঋষি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী 1950 সালে জন্মেছেন, তিনি সম্বোধন করছেন বঙ্কিমদা হিসেবে। এটাই সমালোচনার বিষয়। সমালোচনা মানে এখানে কুরুচি সম্পন্ন সমালোচনা নয়, সমান আলোচনার জন্য সমালোচনা। তো এই যে প্রধানমন্ত্রীর যে মন্তব্য, এই মন্তব্যের মাধ্যমে কি প্রমাণিত হয়? এটা প্রমাণিত হয় তিনি একজন কালচারাল টুরিস্ট ছাড়া তিনি আর কোনো। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলা মানে বাংলার অপমান। এই যে অপমানের যে সংস্কৃতি, কিভাবে আসে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি গুজরাটের মোদির পাড়া প্রতিবেশী ছিলেন যে তাকে বঙ্কিমদা বলতে হয়? ধরুন, আমার জন্ম 1982 সালে,
আমার বাবা এর জন্ম 1948 সালে। সেই বয়সী কোনো মানুষকে কি দাদা বলা ভারতীয় সংস্কৃতি পরম্পরা? মোটেই নয়। এই ধরনের মনোভাবের মধ্যে সামান্য ত্রুটি বলাটা আমাদেরও মূর্খামি, এবং এ ধরনের সংস্কৃতি অনুসরণ করা এত বড় মনীষীকে, সেটা অবশ্যই একটি মূর্খামি, এবং তার সঙ্গে একটা উদ্ধত্তের মিশেল রয়েছে। তবে এখানে এটা ঠিক, এই বন্দে মাতরম এই বিষয়ে সংসদ ভবন আলোচনা আলোকপাতের মূল বিষয়ই ছিল বন্দে মাতরমের নাম করে ভোট ভিক্ষা, অর্থাৎ আগামী 2026 সালের পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে রাজনৈতিকভাবে ভোট ভিক্ষার একটি দরজা খোলা। তবে এই ভোট ভিক্ষা চাইতে গিয়ে তিনি স্রষ্টাকে সম্মান দিতে পারলেন না। তাই মোদিজির নাটক আমরা বাঙালিরা আমরা সকলেই ধরে পেলেন। তাই এই বাংলায় এই যে গিমিক করে ভোট জেতার যে কৌশল, এটি আমরা পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গের মানুষ মনে করেন এই বাংলায় অপমানের মাধ্যমে, বিশেষ করে মহান মনির এসে অপমান করে নেওয়া যাবে না, রাজনৈতিক ফায়দা করা যাবে না। পরিশেষে অবশ্যই বলব, বন্দে মাতরম, ভালো থাকবেন।